আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরাকাতু। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত শিক্ষক ও শিক্ষিকা, আরবি ভাষা শেখার দর্সে আপনাদের সবাইকে আহলান ও সাহলান। আইসারুত তারাকিব কিতাবটির ধারাবাহিক আলোচনার আজকে তৃতীয় দর্স নিয়ে আলোচনা করা হবে। আপনারা যারা প্রথম এবং দ্বিতীয় দর্সটা দেখেননি তাদেরকে অনুরোধ করব তারা প্রথম ও দ্বিতীয় দর্সের ভিডিওটা দেখবেন, তাহলে তৃতীয় দর্সটা আপনাদের যে বোঝাটা সহজ হবে। কারণ যেহেতু এটা ধারাবাহিক আলোচনা, এক দর্সের সাথে অপর দর্সের সম্পর্ক রয়েছে। তাহলে চলুন আমরা শুরু করি তৃতীয় দর্স। আদ-দারসুস সালিসু, তৃতীয় দর্সে আলোচনা জমির এর আলোচনা ও তারকিব। নামের পরিবর্তে প্রথমে আমরা জমিরের সংজ্ঞা দিয়ে নিব। জমির কাকে বলে, জমির কি। নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে আরবিতে জমির বলে আর বাংলাতে সর্বনাম বলে। যেমন জমির এর আরবি বাংলা নাম ও পরিচয়। আনা অর্থাৎ আমি, এটা মুজাক্কার ও মুয়ান্নাস উভয় ক্ষেত্রে আনা ব্যবহার করা হয়। ঠিক এমনিভাবে আন্তা তুমি, শুধু মুজাক্কার এর ক্ষেত্রে আন্তা ব্যবহার করা হয়। আন্তি তুমি, শুধু মুয়ান্নাস এর ক্ষেত্রে আন্তি ব্যবহার করা হয়। একটি বিষয় ভালোভাবে লক্ষ্য করুন, বাংলাতে তুমি এর জন্য একটি শুধু শব্দ বা জমির, যেটাই বলি আমরা তুমি, কিন্তু আরবিতে এই তুমি বাংলার জন্য আরবিতে দুইটা শব্দ, যেমন আন্তা বা আন্তি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম বাংলা ভাষায় তুমি দ্বারা যতক্ষণ না আমি স্পষ্ট করে দেব যে তুমি একজন পুরুষ বা তুমি একজন মহিলা, ততক্ষণ শুধু তুমি বললে মুজাক্কার বা মুয়ান্নাসটা স্পষ্ট হবে না। কিন্তু আরবি ভাষায় যদি আমি আন্তা বলি তাহলে আমি মুজাক্কার বুঝে নিব, ঠিক এমনিভাবে যদি আন্তি বলি ঠিক এমনিভাবে আমি এটা মুয়ান্নাস বুঝে নিব। ঠিক এমনিভাবে হুয়া সে, শুধু মুজাক্কারের ক্ষেত্রে হুয়া ব্যবহার করা হয়। হিয়া সে, শুধু মুয়ান্নাস এর ক্ষেত্রে হিয়া ব্যবহার করা হয়। এই হিয়ার ক্ষেত্রেও একই রকম কথা, বাংলাতে একটা শব্দই শুধু হিয়া বা জমির যেটাই বলেন, কিন্তু আরবি ভাষায় দুইটা। বাংলাতে যদি আমরা সে করেছে বা সে এতটুকু যদি বলি তাহলে আমাদের স্পষ্ট হবে না, যদি আমরা সে একজন পুরুষ বাংলাতে উল্লেখ না করি। কিন্তু আরবিতে যদি আমি হুয়া বলি তাহলে অটোমেটিকভাবে আমি মুজাক্কার বুঝবো, ঠিক এমনিভাবে যদি আমি হিয়া বলি তাহলে আমি মুয়ান্নাস বুঝে যাব। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আন্তা ও আন্তি, তুমি এবং সে এর ভিতরে বাংলাতে যেমন একটা শব্দ, ঠিক এর বিপরীতে আরবিতে দুইটা শব্দ। এই বিষয়গুলো আপনারা আপনার ছাত্রছাত্রীদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবেন, তাহলে সে আর কখনো জমির ব্যবহারের করার ক্ষেত্রে ভুল করবে না। আর আমি এর ক্ষেত্রে বাংলাতে যেমন একটা শব্দ, ঠিক এমনিভাবে আরবিতেও একটা শব্দই মুজাক্কার মুয়ান্নাস উভয়টাই বুঝিয়ে থাকে। এবার তারকিবে আলোচনা। আনা তিলমিজুন তিলমিজাতুন, ঠিক আগের নিয়মে তারকিব। আনা, ছাত্রছাত্রীদেরকে হাত নাড়াবেন, আনা ডান দিকে হাত ঝুঁকাবে, তখন আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন আনা, আনা কি হয়েছে, তখন তারা উত্তর খবর দেবে আনা তিলমিজুন বা তিলমিজাতুন, আমি আমি কি হয়েছি, আমি একজন ছাত্র বা ছাত্রী। তাহলে আনা হলো জমির মুবতাদা, আর তিলমিজুন বা তিলমিজাতুন যেহেতু এটা খবর দেওয়া হয়েছে এই কারণে এটা খবর। আর এটা হলো যেহেতু বাক্যের ভিতরে মুবতাদা ও খবর দুইটাই পাওয়া গিয়েছে এই কারণে এটা হলো জুমলা। আর যেহেতু ইসিম দ্বারা শুরু হয়েছে এই কারণে ইসমিয়া, তাহলে দুইটা মিলে আল জুমলাতুল ইসমিয়া। আশা করি বুঝতে পেরেছেন। আনা, আন্তা, আন্তি, হুয়া, হিয়া এই জমির বা সর্বনামগুলো যদি বাক্যের শুরুতে আসে তাহলে তারকিবে মুবতাদা হয়ে থাকে। ঠিক এমনি ভাবে আন্তি মুআল্লিমাতুন মুবতাদা খবর আল জুমলাতুল ইসমিয়াতু, হুয়া ওয়ালাদুন মুবতাদা খবর আল জুমলাতুল ইসমিয়াতু, আনা তিলমিজাতুন জাদিদাতুন
এখানে দেখেন আনা, আমি কি হয়েছি, আমি একজন তিলমিদাতুন জাদিদাতুন, নতুন ছাত্রী। তাহলে আনা মুবতাদা আর মাউসুফ ও সিফাত মিলে, দুইটা মিলে খবর। মুবতাদা ও খবর যেহেতু বাক্যের ভিতরে পাওয়া গিয়েছে, এই কারণে বাক্যটি হলো জুমলা। আর যেহেতু ইসিম দ্বারা শুরু হয়েছে, এই কারণে ইসমিয়া। ঠিক এমনি ভাবে মাজিদুন মুআল্লিমুন, মাজেদ, মাজেদ কে, মাজেদ কি হয়েছে, বলছে মাজেদ একজন শিক্ষক। তাহলে মাজেদ হলো মুবতাদা আর মুআল্লিমুন এটা হলো খবর, জুমলা। ঠিক এমনি ভাবে আইশাতু মুআল্লিমাতুন, আয়েশা মুবতাদা মুআল্লিমাতুন খবর, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। জমির এর স্থানে যদি নাম থাকে তাহলেও তারকিবে মুবতাদা হবে। তাহলে উপরে আপনারা জমির গুলো দেখলেন যে মুবতাদা হয়েছে, ঠিক এমনি ভাবে জমির এর স্থানে যদি মূল শব্দ বা মূল নাম ব্যবহার করা হয় তাহলেও তারকিবে মুবতাদাই হয়ে থাকে। আচ্ছা, এইবার আরেকটা জিনিস জানার বিষয়, সেটা হলো নাম দুই প্রকার। আমরা যে নামগুলো ব্যবহার করি এই নামগুলো সাধারণত দুই ভাগে বিভক্ত বা দুই প্রকার। এক নাম্বার হলো আসল নাম বা নির্দিষ্ট নাম, যেমন পুরুষ নাম, পুরুষের নাম, যেমন মাজিদুন, খালিদুন, সাঈদুন, আব্দুল্লাহ। তারপরে মহিলার নাম খাদিজাতু, আইশাতু, ফাতিমাতু, ফারহানাতু। দেশের নাম বাংলাদেশ, পাকিস্তান, মিশর, মক্কা। তাহলে এগুলো হলো ব্যক্তি বা বস্তুর আসল নাম। আমি যদি মাজেদ বলি 10 জনের ভিতরে, তাহলে মাজেদ কি হয়ে যাবে, পার্থক্য হয়ে যাবে, কারণ এটা হলো মাজেদের আসল নাম। এই জাতীয় নাম যদি বাক্যের শুরুতে আসে তাহলে তারকিবে মুবতাদা হবে। আসল নাম বা নির্দিষ্ট নামকে আরবিতে আলাম বলে। 2 নাম্বার শ্রেণী বা জাতিবাচক নাম, যেমন তিলমিজুন, মুআল্লিমুন, তিফলুন, তাজিরুন। তাহলে এই তিলমিজুন এটা হলো শ্রেণীবাচক নাম। যেমন আপনার মাদ্রাসায় যদি আপনার যেই ক্লাস, ওই ক্লাসে যদি 20 জন ছাত্র থাকে তাহলে সবাইকে একসাথে তিলমিজাতুন বলা হবে বা তিলমিজুন বলা হবে। কিন্তু এই 20 জনের ভিতরে দেখা যায় যে সবার আলাদা আলাদা নাম রয়েছে, তাহলে সমষ্টিগতভাবে তিলমিজুন বলা হবে। ঠিক এমনি ভাবে শিক্ষক সমষ্টিগতভাবে মুআল্লিমুন, যদিও তাদের আলাদা আলাদা নাম আছে। তিফলুন এমনি ভাবে, তাজিরুন, পৃথিবীতে যত মানুষ ব্যবসা করে যদিও তাদের আলাদা আলাদা নাম আছে, কিন্তু এখানে ধরা হবে তাজিরুন, জাতিবাচক নাম। এই জাতিবাচক নামগুলোর তারকিব তুমি সামনে জানবে। আইশাতু তিলমিদাতুন জাদিদাতুন, আয়েশা হলো ইসিম মুবতাদা আর খবর জুমলা। বিলালুন মুআল্লিমুন জাইয়িদুন, বিলাল মুবতাদা মাউসুফ সিফাত মিলে খবর জুমলা। এইবার নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে, ইয়া। ইয়া এই হরফটিকে আরবিতে হরফুন নিদা বলে। এই হরফটি কাউকে ডাকা বা আহ্বান করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখান থেকে আমাদের এই তারকিবের বা এই তারকিব কিতাবের এখান থেকে তৃতীয় দর্শ থেকে মূলত এরাবের আলোচনাটা শুরু হয়ে যাচ্ছে। আরবি ভাষার যে শব্দের শেষেগুলো যে পরিবর্তন হয় হরকতের, এই বিষয়টার আলোচনা মূলত এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। কিভাবে শুরু হচ্ছে আপনারা দেখেন, ইয়া ওয়ালাদু, ইয়া তিলমিদু, হে ছেলে, হে ছাত্র। আচ্ছা, যে ডাকে তাকে আরবিতে আল মুনাদি বলে, যে ডাকে তাকে আরবিতে আল মুনাদি বলে, বাংলাতে আহ্বানকারী বলে। যাকে ডাকা হয় তাকে আরবিতে আল মুনাদা বলে, বাংলাতে আহ্বানকৃত। যে হরফ দ্বারা ডাকা হয় তাকে আরবিতে হরফুন নিদা বলে। তাহলে এখান থেকে আমরা 3টা বিষয় শিখলাম। যেমন আপনি যদি কারোকে ডাকেন তাহলে আপনি হলেন মুনাদি, আর যাকে ডাকবেন তাকে আমরা বলবো আরবিতে মুনাদা, আর যেই হরফ দ্বারা ডাকবেন সেই হরফটাকে বলা হবে হরফুন নিদা। আশা করি বুঝতে পেরেছেন। আরো ছাত্রীদের আপনারা আরো সুন্দরভাবে বুঝিয়ে দেবেন। আচ্ছা, এইবার বলছিলাম যে এখান থেকে মূলত হরকতের আলোচনা বা এরাবের আলোচনাটা শুরু হচ্ছে। কিভাবে দেখেন, ইয়া এই হরফটি শব্দের শুরুতে এসে 2টি আমল করে। 1, শব্দের শেষে 2 পেশ এর পরিবর্তে 1 পেশ দেয়, যেমন উপরের উদাহরণে তুমি দেখতে পাচ্ছ। যেমন দেখেন,
ওয়ালাদুন একজন ছেলে, ওয়ালাদুন তাহলে দালের শেষে দুই পেশ থাকছে, কিন্তু এখানে ইয়া ওয়ালাদু এক পেশ হয়ে গেল, দুই পেশ থেকে এক পেশ হলো। তার মানে এখানে বোঝা যাচ্ছে ইয়া এসে ওয়ালাদুন এই দুই পেশের পরিবর্তে এক পেশ দিয়েছে, মানে ইয়া এসে ওয়ালাদুনের ভিতরে আমল করেছে। ঠিক এমনি ভাবে তিলমিজুন ছিল, তিলমিজুন থেকে ইয়া তিলমিজু আমল করেছে। দুই, যে শব্দের শুরুতে ইয়া আসবে বাংলা তর্জমাতে হে যুক্ত করতে হবে, যেমন উপরের উদাহরণে তুমি দেখতে পাচ্ছ। এইভাবে আপনারা ছাত্রছাত্রীদেরকে আরো বেশি বেশি করে তামরিন করাবেন এবং এরাবের বিষয়টা তাদেরকে আরো সুন্দর করে তামরিনের মাধ্যমে বুঝিয়ে দেবেন। তারকিব, ইয়া এটা হলো হরফুন নিদা, তিলমিজু তিলমিজাতু মুনাদা, হরফুন নিদা ও মুনাদা মিলে আর নিদা হয়ে থাকে। হরফুন নিদা ও মুনাদা মিলে আল জুমলাতুল ইনশাইয়াতু হয়ে থাকে। আল জুমলাতুল ইনশাইয়াতু সম্পর্কে তুমি পরে জানতে পারবে। আল জুমলাতুল ইনশাইয়াতু এটা আমরা দ্বিতীয় খণ্ডে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ইয়া ফাতিমাতু হরফুন নিদা মুনাদা আন নিদা আন্তিম রাআতুন শারিফাতুন। এখানে একটা বিষয় দেখেন উচ্চারণের ক্ষেত্রে, ইমরাআতুন এই শব্দটার শুরুতে হামজা আছে। এই শব্দটাকে যখন আমরা এককভাবে উচ্চারণ করব তখন হামজা যুক্ত করে উচ্চারণ করব, যেমন ইমরাআতুন। কিন্তু এই ইমরাআতুন শব্দের আগে যদি কোনো শব্দ বা জমির যদি এসে যায় তখন এই ইমরাআতুন শব্দের শুরুতে যে হামজা আছে এই হামজাটা উচ্চারণের ক্ষেত্রে আসবে না। যেমন আন্তা আন্তি আছে ইমরাআতুন শব্দের আগে, তাহলে উচ্চারণটা আমরা এইভাবে করব আন্তিম রাআতুন, আন্তিম রাআতুন। ঠিক এই ইমরাআতুন এই জাতীয় প্রায় 12টা ইসিম রয়েছে বা শব্দ রয়েছে, এই শব্দগুলোর শুরুতে হামজাতুল যে ওয়াসল এসে থাকে এই ওয়াসলগুলো লেখাতে আসে কিন্তু উচ্চারণে আসে না। যেমন ইসমুন আছে, ইসমুন, এই ইসমুনটাকে যদি আপনি আলাদাভাবে উচ্চারণ করেন তাহলে হামজা যোগে উচ্চারণ করবেন, আর যদি আগের শব্দের সাথে মিলিয়ে উচ্চারণ করতে চান তাহলে যেমন তোমার নাম কি, তোমার নাম কি, তাহলে এখানে মা ইসমুনের আগে আসবে, তাহলে মাসমুকা বা মাসমুকি মুযাক্কার মুআন্নাস ভেদে, তাহলে ইসমুনের আলিফটা লেখাতে আসবে কিন্তু উচ্চারণের করার ক্ষেত্রে আসবে না। এই বিষয়টা আপনারা ছাত্রছাত্রীদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবেন। অনেক ছাত্রছাত্রীরা এই বিষয়টা না জেনে তারা ভুল করে উচ্চারণের ক্ষেত্রে, এটা হলো এক প্রকার ভুল উচ্চারণ। তাহলে মুবতাদা ও খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। নিদা এর পরের বাক্যটি আল জুমলাতুল ইসমিয়াতু হয়ে তারকিবে জাওয়াব ও নিদা হয়ে থাকে। এখানে এতটুকু জানলেই হবে, সামনে আরো বিস্তারিত জানবেন। ইয়া ওয়ালাদু হরফে নিদা মুনাদা নিদা আনা মুআল্লিমুন জাদিদুন, এখানে হলো মুবতাদা মাউসুফ সিফাত মিলে খবর আল জুমলাতুল ইসমিয়াতু। আচ্ছা, তারপরে মান হাল এই জাতীয় হরফকে হরফুল ইস্তেফহাম বলে। নাম লা এই জাতীয় হরফকে আরবিতে হরফুল জওয়াব বলে। ওয়াও বাল এই জাতীয় হরফকে হরফুল আতফ বলা হয়। এই সকল প্রকার হরফের আলোচনা তুমি সামনে জানতে পারবে ইনশাআল্লাহ। প্রশ্নমালা, এই প্রশ্নমালাগুলো আপনারা তাদের কাছ থেকে সুন্দরভাবে বুঝে নেবেন। তারপরে অনুশীলনী, প্রত্যেক দর্শের মতো এখানেও আমরা সংক্ষেপে একটা অনুশীলনী দিয়েছি। আপনারা আরও বেশি করে ছাত্রছাত্রীদেরকে বলবেন লিখতে, এবং আপনারা দর্শে তাদেরকে নতুন নতুন শব্দ দিয়ে নতুন নতুন বাক্য তৈরি করে দিবেন। বলবেন যে তোমরা দর্শে এগুলো বা অন্য সময় লিখে নিয়ে আসবা। আপনাদের কাজ এগুলো খাতাগুলো সুন্দর করে দেখে দিবেন। ঠিক এমনিভাবে এখানে আরবি থেকে বাংলা আছে, তারকিব করবে এগুলো। এছাড়াও নতুন নতুন শব্দ, নতুন নতুন বাক্য তারা নিজেরা তৈরি করবে এর উপরে এবং তামরিন করবে। এইভাবে যদি আপনারা মেহনত করেন আশা করি ছাত্রছাত্রীদের কোনো প্রকার দুর্বলতা থাকবে না। এসো আরবি শিখি এবং তারকিব এবং বাক্য গঠন বলেন, কথা বলা বলেন, আরবিতে যাই বলেন, এই এক কিতাব থেকে আপনারা সমস্ত বিষয়গুলো ছাত্রছাত্রীদেরকে খুব সুন্দরভাবে শিখাতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সামনের দর্শে আর দর্সুর রবের ভিতরে আলিফ লামের আলোচনা ও তারকিব নিয়ে দেখানো হবে।
তাহলে আজকে এই পর্যন্তই। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আপনাদের আরেকটা বিষয় অনুরোধ করি, যদি এই ভিডিওটা আপনার কাছে মুফিদ হয়, উপকারী মনে হয়, তাহলে আপনি এই ভিডিওটাকে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন, যাতে তারাও আরবি ভাষাটা ভালোভাবে শিখতে পারে এবং শেখাতে পারে। তাহলে সবাইকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।